পড়াশোনা না করায় মা বাবার বকাবকি অভিমানে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী। নিহতের নাম হাসিবা খাতুন। জানা যায়, পড়াশোনা নিয়ে বেশ কয়েকদিন ধরে মা বাবার কাছে বকাবকি খাচ্ছিল ওই ছাত্রী। এদিন সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ছাত্রী। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। রবিবার চিকিৎসক নিহত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকাহত গোটা পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকায় বাড়ি হাসিবা খাতুনের। দশম শ্রেণীর ছাত্রী ছিল সে। জানা যায়, বেশ কয়েকদিন থেকে পড়াশোনা ঠিকমতো না করায় মা বাবার কাছে বকা খাচ্ছিল ওই ছাত্রী। এদিন সেই অভিমানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকেরা দেখা মাত্র তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রবিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। এবার ট্রেনের মাধ্যমিক দিত, ওই যে পড়ার কথা বলেছিল, দিয়ে মানে বাড়িতে বাবা মা পড়াশোনা নিয়ে একটু বকাবকি করেছিল বলে বকাবকি করেছিল। ওই কলেজ যদি দিয়েছে হ্যাঁ, সঙ্গে সঙ্গে সময় 5-10 মিনিট তুমি কি করে বার করলে দরজা ভেঙে। হাসপাতালে এনে কবে মারা গেছে? আজকে 6:20 মারা গেছে। কোন হাসপাতালে নিয়ে গেছিলেন প্রথমে? মেডিকেল হাসপাতালে, সরাসরি হরিহরপাড়া। প্রথমে হরিহরপাড়া নিয়ে গেছিলেন। হরিহরপাড়া থেকে রিটায়ার্ড করে বহরমপুর দেয়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।